নমস্কার বন্ধুরা, মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বাঙালিদের কিন্তু অত্যন্ত প্রিয় মাছ হচ্ছে এই চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি। তেমনই আজকে করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ভুনা। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন তাড়াতাড়ি শুরু করি। তার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। চিংড়ি মাছ একটু মিডিয়াম সাইজের, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, রসুন এবং গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গরম মশলা। তারপরে সরাসরি কিন্তু আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গরম মশলাটাকে একটু ফ্রাই করে মিহি করে কিন্তু একটা গুঁড়ো তৈরি করে নেব। এদিকে টক দইটার সাথে কিন্তু আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ভালো করে টক দইটার সাথে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলাটা, মানে গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গরম মশলাটা যে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলা দিয়ে আমি মিশিয়ে নিলাম। তারপরে সরাসরি কিন্তু আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি কিন্তু একটু তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু একটু হালকা করে আমি ভেজে নেব। আপনারা সবাই জানেন চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন, তারপরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়োটা কিন্তু দিয়ে কিন্তু আমি আবারও চিংড়ি মাছটা একটুখানি ভেজে নিচ্ছি। তাতে মনে হবে চিংড়ি মাছটা অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটাকে তেল ছেঁকে তুলে রাখছি। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আবারও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে কিন্তু চপ করে রেখেছিলাম, আর আমি এখানে দুটো মতো পেঁয়াজ ব্যবহার করেছি, মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, রসুন বাটা দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার ভালো করে সমস্ত মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে যে ফ্যাটানো মশলাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু টক দই খুব বেশি কষাবো না, টক দই কিন্তু খুব বেশি কষালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে ওই বাটি ধোয়া জলটাই একটুখানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বাটি ধোয়া জলটা দিয়ে কিন্তু আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, ওই ধরুন 1 থেকে 2 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে কিন্তু একটু কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু বেশ পরিমাণ তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই চিংড়ি ভুনার রেসিপি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা চটজলদি হয়ে গেল এই রেসিপিটা।
বাড়িতে একবার হলেও এই রকমভাবে চিংড়ি ভুনা তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ধন্যবাদ।